আজ বিয়া শাদী করছি আমরা, কয়টা লোক দোয়া জানছি যে ভাই যে সন্তান চাইতে গেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এটাই আমরা মনে করছি। বিয়ে করে নিনু, নতুন বউর কাছে চলে গেল, থাকনো, সন্তান হয়ে গেল। জি না, দোয়া করতে হবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০-৮৫ বছর বয়স, একটাও ছেলে পেলে হয়নি, আল্লাহর কাছে একদিন দোয়া করছেন। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় রব্বুল আলামিন, আমার বয়স আছে ৮৫ বছর হয়ে গেল, রব্বুল আলামিন তুমি আমাকে নেককার সন্তান দাও, নেক আওলাদ দাও, সালেহ তুমি আমাকে সন্তান দাও। এই কথাটা বললেন না, আল্লাহ বেটা দাও কিংবা বেটি দাও, আল্লাহ নেক সন্তান দাও, বেটা দাও যেন নেককার হয়, বেটি যদি দাও তাও যেন নেককার হয়। আল্লাহ নেককার তুমি আমাকে সন্তান দাও। দোয়া করছেন আল্লাহ, সালেহ নেক সন্তান তুমি আমাকে দাও। আর আমাদের 10-15 বছর যদি বিয়ে হয়ে যায় তো কি আল্লাহকে কহব? আল্লাহ একটা ছেলে গেলা দে, দে রে আল্লাহ একটা ছেলে গেলা দে। লাক মোটা হয় তা চলবে, ঠোঁট মোটা হয় তা চলবে, ল্যাংড়া হয় তা চলবে, কানা হয় তা চলবে, ধলো হয় না হয়, কালো হয় তা চলবে। আয় আল্লাহ তুই আমাকে একটা সন্তান দে। এই রে মুসলমান, এরকম দোয়া আল্লাহর দরবারে করতে হবে না। আল্লাহর রাসূল বলেছেন, যখন তুমি আল্লাহর কাছে চাইবা, ভালো জিনিস তুমি আল্লাহর কাছে চাও। কারণ তুমি খারাপ জিনিস আল্লাহর কাছে চাইবা, খারাপ যদি জিনিস আল্লাহ তোমাকে দিতে পারে, ওই জায়গাতে তুমি ভালো জিনিস চাও, আল্লাহ রাব্বুল আমিন কেন তোমাকে সেই ভালো জিনিসটা দিবে না? ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই ইব্রাহিম যাও, তুমি আমার কাছে নেক্সট সন্তানের দোয়া করিলে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম আর তোমাকে খুশখবরি দিলাম। কিসের? হালিম, বুর্দবার, চালাক সন্তান হবে তোমার। কত বড় চালাক, কত বড় হুঁশিয়ার জানেন? ঘটনার দিকে যাব না, আল্লাহ আমরাকে দেখানি, হাজী সাহেব দেখেছেন আল্লাহুস সামাদ, এক এক জায়গা দেখেছেন উনি, আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেটাকে কুরবানি করার কথা বললেন, তোমার সব থেকে প্রিয় কলেজার টুকরা বেটাকে আমার রাহে কুরবানি করো। চলে গেলেন ছুরি নিয়ে, বেটার কানে কানে বলছেন, বাপ বেটাতে যেটা গল্প হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কথাটাকে এত ভালোবেসেছেন, আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। ইব্রাহিম নবী বেটার কাছে গেলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স 7 বছর, 8 বছর, 10 বছর এরকম বয়সের তখন বেটা। গেলেন বেটার কাছে, যা তখন বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাজা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটার সাথে মাশওয়ারা করছেন, বেটাকে বলছেন, ইয়া বুনাইয়া, এই আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি বেটারে, আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে ওহী করেছে, স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানালছে যে তোমার গলাতে আমি ছুরি দিয়ে তোমাকে জবাই করছি। আল্লাহর অর্ডার হয়েছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য আল্লাহর রাহে তোমাকে কুরবানি হতে হবে। আল্লাহুস সামাদ, কেমন চালাক চতুর বাচ্চা দেখেন। এই জন্য তো বলে, বাপ কা বেটা সারাস কা ঘোড়া, কুছ নাহি তো থোড়া থোড়া। বাপ যেমন হবে বেটা কিন্তু হবে। আরে গোটে না হইতে পারতে গেলেও কিছু কিছু তার ভিতরে গুণ যাবে, ভালো হয়তো ভালো গুণ যাবে, খারাপ হয়তো খারাপ গুণ যাবে। এইবারে যেমনই বললেন, বেটারে আল্লাহ আমাকে স্বপ্নে দেখালছে তোমার গলাতে যেন ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাজা তারা, বেটা তোমার কি মত, কি রায়? যেমন কথাটা বলা, হযরত ইসমাইল আলাইহিস সালাম আব্বাকে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওরে সুবহানাল্লাহ, হযরত ইসমাইল আলাইহিস সালাম আব্বাকে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার,
আব্বা গো, আল্লাহ রাব্বুল আলামিন যা আপনাকে আদেশ করেছে তাই করেন। আল্লাহ যদি আমার গলাতে ছুরি দেওয়ার আপনাকে আদেশ করেছে, আপনি ছুরি দেন, আপনি আমাকে জবাই করে দেন। আমি হিলডল করব না, পালিয়া যাব না, ছটফট করব না। সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে সবরকারী পাবেন, ধৈর্যশীল পাবেন। আমার গলাতে ছুরি দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথার প্রতি আপনি আমল করেন। এরকম সন্তান তৈরি করতে হবে, এরকম সন্তানের জন্য দোয়া করতে হবে ভাই। শুধু তা নয়, আজকে আমরা মুসলমান যখন বিয়ে করে বাড়িতে এলাম, যখন চলে গেলাম বহুর কাছে যাওয়ার দোয়াটা জানি না, আমরা কি দোয়া পড়বো জানি না। এই সমাজে তো আমরা বরবাদ হয়ে গেলাম, নষ্ট হয়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, সূরাতুল বাকারাতে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদাররাকে ডাকছেন, আই ইমানদার বান্দা বান্দিরা, ইসলামে তোমরা ঢুকে যাও, পরিপূর্ণ হয়ে যাও। ইসলামে ঢোকা পর আমার ইমানদাররা তোমরা শোনো, তোমাদেরকে আমি আরো একটা খবরদার করে দিচ্ছি, তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের পথে তোমরা যাইও না। কেন যাইও না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের শয়তান সব থেকে বড় দুশমন। শয়তানের ব্যাপার আল্লাহ জানিয়ে দিয়েছেন, শয়তানের রাস্তাতে যাও না, কারণ শয়তান হলো তোমাদের সব থেকে বড় দুশমন। কত বড় দুশমন জানেন? শয়তান কত বড় দুশমন যে আমার আপনার গোটা দুনিয়ার মানুষের বাপ এবং মা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। শুনেছেন, পড়েছেন আপনারা, এত বড় দুশমন। সুবহানাল্লাহ। আজ দেখেন শয়তানের নফসে কদমে আমরা চলছি, শয়তানের আমরা পেরেবি করছি। কেন? ইলম না থাকার কারণে। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত শোনো, যখন তুমি নতুন বিয়ে করবে, নতুন বিয়ে করার পর প্রথম যেদিন তোমাদের বাসর ঘর হবে, বিবির কাজে যখন যাইবে, তোমার স্ত্রী পালঙ্গে বসে আছে, খাটে বসে আছে, চৌকিতে আছে, তোমার জন্য ইন্তজার করছে। সালাম দিয়ে তুমি তোমার বিবির কাজে যাও, আর তোমার বিবির মাথার ওপরে, কপালের ওপরে যে চুল আছে, এই দুটা তিনটা চারটা চুল গলাকে তুমি ধরে নাও, আর ধরা পর তুমি একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এটা দোয়া পড়ো। কয়টা লোক দোয়াটা পড়ছি জানি না, তো পড়বো কি? শিখিনি জীবনে, কি পড়বো? তারপর রাসূল বলেছেন, বিবির কাছে তুমি যাবে, তোমাকে একটা দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দেখেন, এখন আমরা দোয়া পড়ি না। এই যে শয়তান আমাদের পিছে লাগলো, চলতি আছে মরা পর্যন্ত। শয়তান ওয়াদা করেছে আল্লাহর সাথে, আল্লাহ আমি একাই যাব না, আদমের বেটা বেটিরাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব, একাই আমি জাহান্নাম যাব না। শয়তান প্রত্যেক কাজ আমাদের বাধা ডালছে। নমাজে পড়িতে যাই না, শয়তান ভাঙতেছে। দিনের দিকে যাই না, শয়তান ভাঙতেছে। শয়তান মানুষকে এক অপরকে লড়িয়ে দিচ্ছে, মানুষের ভেদাভেদকে শেষ করে দিচ্ছে। এটা কার কাজ? শয়তানের কাজ। আর 2 নম্বর, ইলম না থাকার কারণে। মানুষের কাছে যদি ইলম থাকে, ভালো মন্দ মানুষ বুঝবে। মানুষের কাছে ইলম থাকে, হালাল হারাম বুঝবে। মানুষের কাছে যদি ইলম থাকে, দাঙ্গা ফাসাদ থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে যারা জানে আর যারা জানে না, তারা কোনোদিন বরাবর হইতে পারে না। পারে? যারা জানে, যারা জানে না, ওরা বরাবর হইতে পারে না। রাত আর দিন যেমন সমান নয়, রাত যেমন অন্ধার বিনা লাইটে চলা যাবে না, তা কষ্ট। দিনের বেলাতে যে জায়গাতে ইচ্ছা চলে যাবেন, এই মতো যারা জানে এবং জানে না, এরকমই রাত দিনের মিসাল দিয়েছেন। আল্লাহুস সামাদ। আফসোসের কথা, আজ আমাকে আলিম সমাজের কোনো ইজ্জত সম্মান আমরা করি না। নবী দুনিয়াতে আসবে ভাই, আর নবী কি দুনিয়াতে আসবেন? আসবেন না। আর নবীর কাম পুরা হয়ে গেছে, নবীর সিলসিলা আল্লাহ খতম করে দিয়েছেন।
নবীদের কাজ কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলো নবীদের ওয়ারিস। দুনিয়া তার নবী আসবেন না, নবীদের কাজ করবেন উলামা। আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছেন যে নবীদের নায়েব, নবীদের পরে উলামা কেরামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাওয়ার মর্যাদা দিয়েছেন। কিন্তু আজ আমরা আলিম সমাজের কোনো ইজ্জত করি না। আমি কয়দিন হলো একটা পেপারে পড়লাম, এখনো মনে হয় স্ক্রিনশট নিয়ে আমার মোবাইলে আছে। সাউথ আফ্রিকাতে একটা ইউনিভার্সিটি আছে, সাউথ আফ্রিকাতে একটা ইউনিভার্সিটি আছে। ওই ইউনিভার্সিটির গেটে বড় করে লেখা আছে যে কোনো কমকে যদি তুমি ধ্বংস করতে চাও তো প্রথমে ওর আলিমকে বদলাম করো, ওর পণ্ডিতকে বদলাম করো, ওর মৌলবীকে বদলাম করো। কোনো কমকে যদি হালাক বারগার করতে চাও, কোনো ধর্মকে যদি তুমি মিটাতে চাও, প্রথমে ওর যেটা আলিম আছে, পণ্ডিত আছে, ওকে তুমি বদলাম করো। ওকে তুমি যখন বদলাম করে দিবে তুমি ভাতা পেয়ে নিবে। আজ দেখেন গোটা পৃথিবীতে কি মুসলমান কি গায়ের মুসলমান সবাই আমরা ইসলাম ধর্মের পিছে পড়ে আছি, আলিমের পিছে পড়ে আছি। আলিম যদি একটা ভুল করে দেয়, এই লেগে গেল সবাই আর পিছে। হ্যাঁ মৌলবি এরকম করে দিলে ওরকম করে দিলে। ভাই মৌলবিরা তো কোনো ফেরেশতা লয় না, ফেরেশতা? ফেরেশতা কি? ফেরেশতা লয়, ওরাও মানুষ। এই জামানার আলিম থেকে সাহাবায়ে কেরামের আমলটাকে খোঁজেন। ওরে আল্লাহ, যার ব্যাপার আল্লাহ কোরআনে বলছেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু। আল্লাহ তারকে আমল দেখে রাজি, আর আল্লাহর হুকুমে ওরা রাজি। সেই সাহাবীরকে তারা থেকেও ভুল হয়েছে। কেমন ভুল? যেমন আজ বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে একটা মজলিস লেগে আছে, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বসে আছেন। আর মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবী, মাইজ, মালিকেরা শুনবেন। দৌড়াইতে 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 নবীজির কাছে চলে এলেন, সহিহ হাদিস। আয়েশা নবীকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে পাক করে দেন, আমি নাপাক হয়ে গেছি, আপনি আমাকে পাক করে দেন, আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, আপনি আমাকে পাক করে দেন। নবীজিকে ডাহিন দিক থেকে আয়েশা বললেন, নবীজি মুড়িটাকে ঘুরিয়ে নিলেন এদিকে, হ্যাঁ যাও খেপা যাও, তুমি বাড়ি যাও। সব সাহাবী কিন্তু শুনছেন। এই একটুখানি দূরে যায় ফের বাঁদিকে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি আমাকে পাক করে দেন, নবী গো আমি ঘুরে যাব না। নবীজি পাক করে দেন। ফের নবীজি ডাহিন দিকে মাথাটা ঘুরিয়ে নিলেন। আবার এমন থেকে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো আপনি আমাকে পাক করে দেন। কি দিয়া পাক করতে হবে? পাথর দিয়া মেরা 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 রজম করে দেন, ইট দিয়া মেরা মেরা রজম করে দেন, ঢেল দিয়া মেরা মেরা আমার জীবনটাকে শেষ করে দেন, আপনি আমাকে পাক করেন। এত বড় গুনাহ করেছি, আপনি আমাকে পাক করেন। 3 বার 4 বার যখন হয়ে গেছে, ও যাইতেই চাহে না, তখন নবীজি বলছেন যে কি করেছো তুমি? বলছে জানাই তো আমি জিনা করেছি। আমি কি করেছি? জিনা করেছি। নবীজি তখন বলছেন যে জেনা কাকে বলে তুমি কি জানো? জেনা কাকে কহে তুমি জানো? বলছে জি নবীজি আমি জানি জেনা কাকে কহে। এই দেখেন, এই জামানাতে যদি একটা বেটি ছেলে খালি গল্প করে লাই, হয়ে গেল বোরকা বিচার বসিয়ে দেওয়া হবে। গল্প করছিল আর কত কি দেখেছি, এসে একবারে বোরকা বিচার বসে গেল। তাহাকিক দেখেন, নবীজি বলছেন জেনা কাকে বলে জানো? জি জানি। এবার নবীজি একটা সাহাবীকে বলছেন, এর মুখখানটা সিংহা দেখো তো জি, ই নাসা ফাঁসা তো খাইনি, এ নাসাতে অডভট বকছে, মুখখানটা সিংহা দেখো। একটা সাহাবী মুখখানটা সিংহা দেখে বলছেন যে আল্লাহ রাসূল কিচ্ছু আসে না, কোনো দুর্গন্ধ আসে না, নাসা ফাঁসাও খাইনি। এবার দেখেন নবীর ফয়সালা। এবার নবীজি সে সাহাবীকে বলছেন তুমি জেনা করেছো? জি জেনা করেছি। এবার ওই সাহাবী বিবাহিত ছিলেন। আল্লাহ রাসূল বললেন সাহাবী রে, এই মাইতকে নিয়ে যাও, ওই মাঠে নিয়ে চলে যাও, ওই ময়দানে নিয়ে চলে যাও, আর একে পাথর দিয়ে মেরে 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 তাকে রজম করে দাও, একে পাথর দিয়ে মেরে মেরে তার জীবনটাকে তোমরা শেষ করে দাও। যাও মাইতকে মেরে শেষ করে দাও। চারিদিক থেকে মারতে শুরু হয়ে গেল, মারতে শুরু হয়ে গেল।
ওকে ডাল মারে, ওমান থেকে পাথর মারে, মধ্যখানে চারিদিক থেকে গোল হয়ে মারতে 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 শুরু করে দিলেন। একজন সাহাবী উটের একটা জাবড়া পেয়েছে, আমিও তাকে মারবো। ওই উটের জাবড়াটা দিয়ে তার মাথাতে এমন জোর করে একটা আঘাত দিয়েছে, মাথা ফুটে মাথা ফেটে সুবহানাল্লাহ রক্তটা একবারে খুব লম্বাভাবে তার গায়ে পড়ে গেছে। যখন জানোয়ার জবাই করবেন দেখবেন একটা সুরকি মারে না, জানোয়ার যখন জবাই করবেন একবারে লম্বাভাবে সিরিঞ্জের মতন মেরেছে যে ওকে এত জোরে, ওর রক্ত ছুটে এসে গতরে লেগে গেছে। তখন সে সাহেব বলছে, না ওই নাপাক রক্ত আমার শরীরে লেগে গেল। নবীজির কানে কথাটা কিন্তু চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাহাবীকে বললেন, ওরে আল্লাহর বান্দা, মায়েজকে তোমরা খবরদার গালি দিও না, মায়েজকে তোমরা গালি দিও না। মায়ের জানে আমি নবীর দরবারে যদি ইকরার করে নি জেনা করেছি, আমাকে পাথর দিয়ে মেরে 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 রজম করবে। মায়ের যদি গুনাহটা লুকিয়ে যেতে পারত, মায়ের যদি না কাউকে না বলতে গেলে ওর গুনাহটা কেউ জানতে পারত না আল্লাহ ছাড়া। এত বড় শাস্তি জানা সত্ত্বেও আমাকে পাথর দিয়ে মেরে মেরে শেষ করবে, এত বড় সাজা জানা সত্ত্বেও আমাকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পাক করে দেন। তো আল্লাহর দরবারে তার তোবাটা কবুল হয়েছে। আল্লাহ क्या তার আমলটা এত ভালো লেগেছে, আল্লাহর দরবারে এমন খালিস নিয়াতে তওবা করেছে। ওর তওবাখানা যদি এই মদিনার ভিতরে ৭৭টা গুনাহগার পাপী বান্দাদের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার কারণে ওই গুনাহগার গালাওকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন তাদের দ্বারা তো ভুল হয়েছে, পাপ হয়েছে, কিন্তু না আজ আমাদের দ্বারাতে যদি ভুল হয়ে যায় চলছে ১.৫ ঘন্টা ২ ঘন্টা ভর তার ব্যাপারই চলছে। মাওলানা শামীম আখতার সাহেব এসার আগে ওয়াজ করছিলেন, একটা আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন কি, যখন জান্নাতেরা জান্নাতে যাবে, জান্নাতীরা নিজের কুরসিতে বসে থাকবে, চেয়ারে বসে থাকবে, আর জাহান্নামীরা ওর আগা দিকটা জাহান্নামের আগুনে চলে যাবে। যখন যাইবে তো চিনার জানার মানুষ, এটা তো সুলেমান, এটা তো হলো কালাম, এটা তো অমুক, এটা খালেদা জায়েদা, সব চিনার জানার মানুষ। ওরা যখন জাহান্নামের ভিতরে পাঞ্জর দিয়ে যাবে, তখন ওই জান্নাতীরা জাহান্নামীরাকে বলবে, রে জাহান্নামী ভাই, তোমরা দুনিয়াতে কি আমল করেছিলে, কি তোমরা পাপ করেছিলে রে ভাই, কোন আমল করার কারণে আজ আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছে, আজ তোমাদের এলান হয়েছে তোমরা জাহান্নামের আগুনে গেছো। ভাই রে তোমরা কি এমন দুনিয়াতে পাপ করেছিলে, সে পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। কালু, সেই দিন জাহান্নামীরা বলবে, যে ভাইরা শোনো, কেন আমরা আজকে জাহান্নামে যাচ্ছি? ১ নম্বর কারণ বলবে, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, দুনিয়াতে নামাজি ছিলাম না। ২ নম্বর কারণ বলবে, মিসকিনকে আমরা জীবনে কোনোদিন খানা দিতাম না, ইয়াতিমের কোনোদিন মদত করিনি, তলবে ইলমের কোনোদিন মদত করিনি, আড়ি মশাদের কোনোদিন মতামত করিনি, আমরা গরিব লোক দুঃখের কোনোদিন মদত করিনি। গ্রামের টেম্পু চলে এসেছে কালেকশনে, কত কত রকম করে গাল দিয়েছি, কিন্তু এক মুঠ তাকে দানা দিইনি। ওরে আল্লাহ সেই দিন বলবে, কোনো মিসকিন ফকিরকে আমরা খানা দিইনি। ৩ নম্বর বলবে, ওয়া কুন্না নাখুযু মাআল খায়জিন, যারা বেহুদা কথা বলে তার দলে আমরাও বেহুদা কথা বলেছি, গীবত করেছি, চুগলখড়ি করেছি, ইয়া কফর ইজ্জতকে মার্ডার করে দিয়েছি, এগুলাই শরীয়ত বিরোধী কথা বলেছি। সুবহানাল্লাহ। ৪ নম্বর কারণ বলবেন যে আমরা কিয়ামত বলে মিথ্যা কথা বলেছি। আজ মানুষ কয়েছে, কে দেখেছে জান্নাত আর জাহান্নাম, কে দেখেছে কবর, মরবো তখন ওগুলো দেখা যাবে, এগুলাই বলে বলে আমরা পার হয়ে যাচ্ছি ভাই। কিন্তু বলেন তো, যারা মইরা কবরে চলে গেছেন ওরা কি দুনিয়া তার আসবে? আসবে? ওরকে খবর কি পাওয়া যাচ্ছে? লন্ডনের খবর আছে, আমেরিকার খবর আছে, সৌদি আর খবর আছে, দুনিয়ার খবর চলে আসে মুসলমান। কিন্তু আজ পর্যন্ত কত মা মরে গেছেন, কত আব্বা মরেছেন। এখানে 2 জন বড় বড় মাওলানা
আলহাজ সাদামণি নানা আমার আর মৌলানা আব্দুল লতিফ নানা আমার দুনিয়া ছেড়ে চলে গেছেন। কতদিন হয়ে গেল, আজ পর্যন্ত তার খবর আছে না? আছে কি? কত দুনিয়াতে মা মরেছে, কত হাজি মরেছেন, কত মৌলানা মরেছেন, কার দাদু মরেছেন, কার বিবি মারাছেন, স্বামী মারা গেছেন, কবর থেকে দুনিয়াতে কোনো খবর আছে না? আসারই কথা লয়, আসবি না, কিন্তু হ্যাঁ কবর থেকে খবর আসবে না, কিন্তু দুনিয়া থেকে কবরে যাইবে। দুনিয়াতে খবর আসবে না, কিন্তু দুনিয়ার কিছু জিনিস কবরে পৌঁছবে। যেমন আল্লাহ রাসূলের হাদিস, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, মা মরে গেল, বাপ মরে গেল, দাদু মরে গেল, নানি মরে গেল, ইনসান মানুষ, মৌলানা মরে গেল, দুনিয়াতে যখন মানুষ মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আমলের সিলসিলা শেষ হয়ে যায়, আর কিন্তু সে নেকি পাবে না। বেঁচে থাকা কালে নেকি হয়েছে, আমল করেছে, মরার পর আমল বন্ধ হয়ে যায়। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, তিনটা জিনিস এমন আছে, তিনটা কাজ এমন আছে, মরার পর ওই কবরে কিন্তু সেই নেকি বন্ধ হয় না। অনলাইন যেতে থাকে, অনলাইন পৌঁছতে আছে। তিনটার মধ্যে কি? একটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দিয়েছেন, 1 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 5000 দিয়েছেন। মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, 1 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 5000 দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, যতদিন মসজিদে লোকেরা নামাজ পড়বে, মাদ্রাসা যতদিন চলবে, বাচ্চারা পড়বে, আপনি ময়রা কবরে চলে গেছেন, ইয়ার নাম হলো সাদকায়ে জারিয়া। আমার মাওলানা বেগমপুরে মাদ্রাসা আবাদ করে দিয়েছেন। আজ বেঁচে আছেন, কালি দুনিয়া থেকে চলে যাবেন, আবাদ হতেই আছে, কবরে নাকি পৌঁছতে আছে, পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, বন্ধ হবে না। এর নাম সাদকায়ে জারিয়া। 2 নম্বর, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান দুনিয়াতে ছেড়ে চলে গেছেন, বেটা নেককার, বেটিও নেককার, বেটা নমাজি, বেটিও নমাজি, কোরআন পড়িতে জানে, দিন জানে, শরীয়ত জানে, মা বাপ কবরস্থিত আছে। ওই সন্তান যখন আল্লাহর দরবারে দোয়া করবে, মাবুদ রে, আমার মা বাপ দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, জানি না মাওলা মা বাপ কবরে কি হালাতে আছে। আল্লাহ, আমার মা বাবার জন্য আমি দোয়া করি, জীবনে যদি কোনো গুনাহ করে থাকে মাফ করে দাও। আল্লাহ, আমার মা বাবার কবরে তুমি জান্নাতে বিছানা দিয়ে দাও। কিংবা মা বাবার জন্য যখন দান করবেন, মাওলানা মায়ের জন্য 500 টাকা দিলাম, 5000 দিলাম, 5 টাকা দিলাম, একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে কোষাতা করে দিবেন। আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, কবরে জান্নাতের খিড়কি খুলে দিবে। এবার লোকটা বলবে, আল্লাহ, কি এমন দুনিয়াতে আমি আমল করেছিলাম, কি কারণে আমাকে কবরের ভিতরে আরামে রাখা হয়, আমার জন্য এত ফ্যাসিলিটি দেওয়া হলো? আল্লাহ বলবেন, বান্দারে, তোর দুনিয়াতে নেককার বেটা বেটি ছিল, তোর জন্য দান করেছে, কিংবা তোর জন্য দোয়া করেছে। আমি আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা করেছিলাম, নেককার সন্তান বেটা বেটিরা যদি মা বাবার জন্য দোয়া করে, দান করে, আমি তার দানটাকে কবরের ভিতরে আমি পৌঁছে দিব। আজ তোর বেটা বেটি দুনিয়াতে দান করেছে, আজ তোর বেটা বেটি তোর জন্য দোয়া করেছে, ওই নেকিটা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার কবরে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যদি বেটা বেটিকে না পড়ায়, নিজে যদি খাড়ো হয়ে পেশাব করে, নিজে দোয়া করতে না জানে, তো মা বাপের লেগে দোয়া করতে পারবে ভাই? পারবে কি? জীবনে পারবে না। এই লেগে দুনিয়ার জীবনটা কতদিনকার জীবন, একটাও বেটাকে কমসে কম মুলবি করে যান রে ভাই, একটাও বেটাকে কমসে কম মুলবি করে যান। এটা গর্ব করেন যে আমার বেটা জীবনে আমার কাম দিবে না দিবে, যেদিন মরে যাব সেদিন তো কমসে কম জানাজার নামাজটা পড়াইতে পারবে, আমার বেটা তো জানাজার নামাজটা আমার পড়াইবে, এই জিনিসটা করেন। কিন্তু এখন পর্যন্ত আমরা ইলিমে পিছে আছি, তালিমে পিছে আছি। মেলাই লোকে কথাটা কহে যে মাদ্রাসা লাইনে বাচ্চাকে পড়িয়ে কি করবো বে? মাদ্রাসায় তো হলো ফকিরা ইলিম, মাদ্রাসাতে পড়িয়ে কি করব? এ ভাই, দুনিয়া কি বলছে বলতে দেন, দুনিয়ার দিকে আপনি যায়েন না। আজ দেখেন মোটামুটি 2000-2500
বিপিএসসি পাস করা মৌলভী সাহেব শুধু আগে নকরি হয়ে গেল এই মাদ্রাসার ডিগ্রিতে। মাদ্রাসার ডিগ্রিতে নীতিশ কুমারকে ধন্যবাদ জানাই, সুবহানাল্লাহ, যে মাদ্রাসার ডিগ্রিকে গ্রহণ করলেন। আর ভালো ভালো স্কুলে, কেউ মিডিল স্কুলে, কেউ হাই স্কুলে, কেউ প্লাস টুয়ে, কেউ প্রাইমারিতে আজ 50,000 60,000 টাকা মাস বেতন তুলছে। আজ কেন? এই মাদ্রাসারই ডিগ্রি ভাই। এই জন্য জীবনে কোনো দিন মাদ্রাসাকে হেকারত করবেন না। যেখানে মাদ্রাসা আছে মান সম্মান আছে, মাদ্রাসা আছে দিন বেচা আছে। মাদ্রাসা হলো ইমানের কিলা, মাদ্রাসা হলো ইমানের জোড়, মাদ্রাসা হলো আমাদের ইসলামের খুন। মাদ্রাসা না থাকলে ভাই আমরা বরবাদ হয়ে যাব, নষ্ট হয়ে যাব। এই জন্য মাদ্রাসাকে ভাই জিন্দা রাখতে হবে, আমাদেরকে মাদ্রাসাকে চালাইতে হবে। বিনা মাদ্রাসাতে আমরা এক কদম আগে বাড়তে পারবো না। খুব এক এমবিবিএস ডাক্তার, এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, এমবিবিএস মানে বড় ডাক্তার, বাপ মরে গেছে। ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব তোমার বাপের জানাজা তুমি পড়িয়ে দাও। আহা হা, যেমনই কথাটা বলা ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লেগেছে, কাঁদছে ডাক্তার সাহেব। এবার মাওলানা বলছেন, ডাক্তার সাহেব কেন কান্দো, কি কারণটা? বাপ মরে গেছে, মরার টাইম হয়েছে, মরে গেছে, আল্লাহ অতদিন আমার হায়াত দিয়েছিল, কেন কান্দো, কারণটা কি? এবার ডাক্তার বলছেন, মাওলানা বাপ মরে গেছে এই জন্য আমি কান্দি না, বাপ মরে গেছে এই জন্য আমি কান্দি না। বলছে তাইলে কেন কান্দো? কিন্তু আমার আব্বা আমাকে এমন তালিম, এমন জ্ঞান দিয়েছে, আজ যে আপনি আমার বাপের জানাজা পড়াইতে কইতে কইলেন যে তোমার বাপের জানাজা পড়িয়ে দাও, জানাজার দোয়া পর্যন্ত আমি জানি না, জানি না কেমন করে পড়াবো। আজ মেলাই ভাই স্কুলে ছেলে পিলাকে পড়াই আর কহে যে মাওলানা সাহেব স্কুলে দিনের পড়া হয়, খুব ভালো দিনের পড়া হয়েছে, কোরআন পড়াইছে, ফজরবাদ এই পড়াইছে ওই পড়াইছে, কতখানি পড়াইছে কোরআন, শুধু খালি পড়াটা শিখিয়ে দেবে, মানে মতলব বুঝাবে না। মানে মতলব কোনটা বুঝাইতে পারবে? মাদ্রাসাতে পড়াইতে হবে, তাহলেই বুঝাতে পারবে। কোন কনভেন্টওয়ালা, কোন দুনিয়াতে কোচিং সেন্টারওয়ালা আপনার ছেলেকে আরবির তারজমা করে আপনাকে পড়াইবে না খো, মাদ্রাসা ছাড়া। এই লেগে মাদ্রাসা আবাদ করতে হবে রে ভাই, বিনা মাদ্রাসাতে আমরা এক কদম চলতে পারবো না খো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা ওহী করেছিলেন সেটা হলো কি? প্রথমে পড়ার কথা। এই জন্য আজ থেকে নিয়াত করেলেন একটা বেটাকে কমসে কম মৌলভী করব, হাফিজ করব। 3টে 4টা বেটা আছে না, একটাকে মাস্টার করে দেন, একটাকে ডাক্তার করেন। আমি বলি না যে পড়াইতে হবে না, ডাক্তারের জরুরি আছে আমাদের সমাজে। বেটিকে ডাক্তার করেন, বেটাকে ডাক্তার করেন, মাস্টার করেন, প্রফেসর করেন, কিন্তু একটা বেটাকে কমসে কম দিনের লাইনে পড়ান, দিনদার করেন। না হলে ভাই দুনিয়া তো হাই 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 করে দুনিয়া কাটলো, আর মরার পরও হাই হাই করব, যেখানে কোনো কাজ দিবে না আমাদের। এই জন্য একটা কমসে কম জায়গা তো বাঁচিয়ে রাখেন ভাই মুসলমান। বলার মেলায় কথা ঘন্টার ওপর হয়ে গেল, আল্লাহ হায়াত রাখে বিষয়তে কথা বলবো। তবে ভাই আজকে আমরা মাদ্রাসার জন্য এসেছি ভাই। এই দেখেন 10টা কলম আমি চেয়েছি 500-500 করে। সর্বপ্রথম ওয়াসিমের মা, এই দেখো আল্লাহ তোমার বান্দি, তোমার কোরআনকে কত ভালোবাসে, 500 টাকা লিয়ে হাজির করে দিয়েছেন। একটু জোরে বলেন নারে তাকবীর, আল্লাহুস সামাদ। এই একটা বক্তা আছে আমার ইশতেহারে মাওলানা আবু ওবায়দা চতুর্বেদী, ওয়াজ করতে করতে নারা দিছে, তো কি নাম? আচ্ছা 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 জিয়াউল মামু। তো নারা দিয়েছে, তো নারাটা কম হয়ে গেছে, তখন বলছে এত জোরে আপনারা নারা দিয়েছেন যে আমারকে গ্রামের মায়ের লোকেরা ঝগড়া করছে তার থেকে জোরে জোরে। তো বলছে এই জোরে করে নারা দেন। তা আজকে আমি বলি মা খালারা তো এর থেকে জোরে জোরে চিল্লায় ঝগড়াতে, একটু জোরে বলেন নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন আমার ওয়াসিম সাহেবের মা 500 টাকা। তারপরে জিয়াউল মামু যে দরওয়াজাতে জালসা, আল্লাহুস সামাদ, 500 টাকা উনি দিলেন। তারপরে আমার মামাজান হযরত আলী সাহেব 500 টাকা দিলেন, মাশাআল্লাহ। মামু তো 1000 লাগছে, পুরাইতে পারবে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই দেখেন বুন্দে বুন্দে তালাব ভরে। তারপরে আমার নানা আব্দুর রাজ্জাক সাহেব 500 টাকা দিলেন, মাশাআল্লাহ, 4 কলম হয়ে গেল। এই দেখেন আমার মামু উমার ফারুক নাকি, মাশাআল্লাহ, উমার ফারুক, যেই উমার ফারুক
মোকাবিলা করেছিলেন, দান করব, আবু বকরকে দান করে জিতবই জিতব। আল্লাহুস সামাদ। আবু বকরকে কোনোদিন দান করে জিততে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি চলে গেলেন। বাড়িতে যে বিবিকে বলছেন যে যত সামানা ছেলে এসো, খাতা কলম নিয়ে বসলেন। দানকে দুই ভাগ করলেন, এক ভাগ নিজের বাড়ির জন্য আর এক ভাগ নবীর দরবারে পৌঁছে দিলেন। দান টান দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। বিবিকে বলছেন, হাজি পাল্লা পাল্লিতে সব দান করছে, নবী বলেছেন দান করতে হবে, কিছু আছে? স্ত্রী বলছেন যে একসা 2.5 কিলো 3 কিলো মতন চাও কিংবা জাওয়ের আটা আছে, আর বাড়তে নাই। দাও কোটাই, সব বেশি বেশি করে দিচ্ছে, আর আমি একটা নিয়ে যাব, শরম লাগবে। কম্বলে কিংবা চাদরে বুকে চাইপে ধইরা ঢেরি তেলে যে লক করে ঢেলে দিলেন, কেউ জানতে না পারে যে আবু বকর কতটা দিয়েছে। নবীজি হাজিরি শুরু করলেন। হ্যাঁ ওসমান, তুমি কি দিয়েছো? হ্যাঁ নবীজি, আমি এত দিয়ে দিয়েছি। আব্দুর রহমান, তুমি কি দিয়েছো? 1000 কেজি খাজর দান করেছি। কত? 1000 কেজি। ওমর, তুমি কি দিয়েছ? নবীজি, আমি বাড়িতে মালকে 2 ভাগ করেছি, 1 ভাগ বাড়িতে রেখেছি, 1 ভাগ দিয়ে দিয়েছি। এখন হযরত ওমর বলছেন আমি আজ আবু বকরকে দান করে জিতব। এবারে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো? আবু বকর বলছেন, আল্লাহ রাসূল আমাকে এটা জিজ্ঞাসা না করে যে কি দিয়েছো। ওয়ালাইকুম সালাম। আল্লাহ রাসূল আমাকে এটা জিজ্ঞাসা করেন যে আমি কি দিয়েছি আর কি বাড়িতে আছে। নবীজি বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো আর কি বাড়িতে আছে? এদিকে বসেন, এনে বসেন। কি দিয়েছো, কি বাড়িতে আছে? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে যা ছিল সব হাজির করে দিয়েছি। কি বলছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে যা ছিল দিয়ে দিয়েছি। হযরত ওমর বলছেন, আল্লাহ আজ আবু বকরকে দান করে জিততে পারনো না। সুবহানাল্লাহ। আজ আমার মামু ওমর ফারুক সাহেব, সেই নামে নাম, 500 টাকা। আল্লাহ দেখো তোমার বান্দা আবুল মাহাজন নাকি 1000 টাকা দান দিয়েছেন। নারে তাকবীর। 5 কলম চেয়েছি 1000 করে, তার মধ্যে 1000 টাকা হাজির হয়ে গেছে। আর 4 কলম, 10 কলম চেয়েছি ভাই 500 500 করে, তার মধ্যে 1 2 3 4 5, হ্যাঁ 5 কলম হাজির হয়ে গেছে মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহুস সামাদ, আমার মামাজান আতাউর নাকি মুজিবুর রহমান সাহেব 2 নম্বর 1000 টাকা দান করে দিলেন। নারে তাকবীর। এখানকার মায়ের লোক যেমন দানি, মর্দ লোকেরাও দানি, কারণ আমি জানছি। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি নাম? আয় রব্বুল আলামিন, তোমার বান্দারকে তামাশা দেখো। আল্লাহ তোমাকে দেখেনি এক বলে বিশ্বাস, জাহান্নাম দেখেনি জাহান্নামের ডর ভয় হয়েছে, জান্নাত দেখেনি জান্নাতের আশা। আল্লাহ তোমার কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে 500 500 500 করে আল্লাহ 6 জন, 1000 1000 করে আল্লাহ 2 জন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজ রোজগারে আল্লাহ